সোহেল রানা কে হয় তোমার? আমার আব্বু। আব্বু ভুল করেছে, আমি না, আমার জন্য আমার আব্বু ক্ষমা করে দিন। বিচার শেষ, আদালত রায়ও ঘোষণা করেছেন, কিন্তু তারপরও দেশের লাখো মানুষের মনে এখনও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এরপর কি? যে মামলাটি গত কয়েক সপ্তাহ ধরে ছিল দেশের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, যে ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত, যেখানে ছিল ন্যায় বিচারের দাবি, সেই বহুল আলোচিত রামিসা ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার সহযোগী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, অনেকে মনে করছেন বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। কিন্তু এখানেই কি সব শেষ? মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এখন ঠিক কোথায় আছেন সোহেল রানা ও স্বপ্না খাতুন? কারাগারের ভেতরে তাদের জীবন কেমন কাটছে? আদালতের দেওয়া সর্বোচ্চ শাস্তি বাস্তবে কার্যকর হওয়ার আগে আর কি কি আইনি ধাপ অতিক্রম করতে হবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব রায় ঘোষণার পরের পুরো প্রক্রিয়া, কারাগারে তাদের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে কী ধরনের বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই পুরো বিষয়টি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। গত 7ই মে রবিবার বেলা 11:30 বহুল আলোচিত রামিসা ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন আদালত। মাত্র 19 দিনের মধ্যে এবং টানা 6 কার্যদিবসের শুনানি শেষে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। দেশের বিচারিক অঙ্গনে দ্রুত নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার সহযোগী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আদালতের এই রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত অনেকেই সন্তোষ প্রকাশ করেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আরেকটি প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, মৃত্যুদণ্ড ঘোষণার পর এখন কি হবে? কতদিনের মধ্যে সেই দণ্ড কার্যকর করা হবে? অনেকেই মনে করেন নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেই কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে সেই শাস্তি কার্যকর হয়ে যায়। কিন্তু বাস্তবে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার কাঠামো অনেক বেশি বিস্তৃত এবং বহু স্তর বিশিষ্ট। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিচারিক আদালত যখন মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন তখন সেই রায় তাৎক্ষণিকভাবে চূড়ান্ত বলে গণ্য হয় না, বরং নিম্ন আদালতের দেওয়া এই রায় স্বয়ংক্রিয়ভাবে উচ্চ আদালতের পর্যালোচনার জন্য পাঠানো হয়। আইনের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ডেথ রেফারেন্স, অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন বাধ্যতামূলক। রায় ঘোষণার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মামলার সম্পূর্ণ নথিপত্র উচ্চ আদালতে প্রেরণ করা হয়। এর মধ্যে থাকে তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি, আলামতের বিবরণ, আদালতের পর্যালোচনা এবং বিচারকের পূর্ণাঙ্গ রায়। এরপর শুরু হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, পেপার বুক প্রস্তুত করা। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নথি, সাক্ষ্য, যুক্তি ও বিচারিক পর্যালোচনা একত্র করে একটি বিস্তৃত সংকলন তৈরি করা হয়। এই সংকলনই পেপার বুক নামে পরিচিত। হাইকোর্ট বিভাগের বিচারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব নথি পর্যালোচনা করেন। তারা যাচাই করে দেখেন নিম্ন আদালত যে রায় দিয়েছেন তা আইনগতভাবে সঠিক হয়েছে কিনা, সাক্ষ্য প্রমাণ যথেষ্ট ছিল কিনা এবং বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি ছিল কিনা। এই পর্যালোচনা শেষে হাইকোর্ট বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দিতে পারেন। আদালত মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন, শাস্তি পরিবর্তন করতে পারেন কিংবা বিশেষ পরিস্থিতিতে রায় বাতিলও করতে পারেন। সুতরাং নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় গুরুত্বপূর্ণ হলেও সেটিই বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ নয়, বরং এটি একটি দীর্ঘ আইনি যাত্রার গুরুত্বপূর্ণ সূচনা মাত্র। বাংলাদেশের বিচার ব্যবস্থায় অনেক ক্ষেত্রে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। কোনো কোনো মামলায় কয়েক বছর পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে, কারণ প্রতিটি মৃত্যুদণ্ডের মামলায় আদালত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। তবে আলোচিত এই মামলাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা রয়েছে, কারণ মামলাটি শুরু থেকেই ব্যাপক জনমত ও গণমাধ্যমের নজর কেড়েছে। তবুও বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনি প্রক্রিয়ার কারণে কতদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। রায় ঘোষণার পর বর্তমানে কোথায় আছেন সোহেল রানা ও স্বপ্না খাতুন? কারা সূত্রে জানা গেছে মৃত্যুদণ্ড ঘোষণার পর সোহেল রানাকে রাখা হয়েছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অন্যদিকে স্বপ্না খাতুনকে স্থানান্তর করা হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। তবে সাধারণ বন্দীদের মতো তাদের অবস্থান নয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য কারাগারে বিশেষ নিরাপত্তা বেষ্টিত ব্যবস্থা থাকে, সাধারণ ভাষায় যাকে অনেকেই কন্ডেম সেল বা কন্ডেম শেল নামে চেনেন।